সায়নদীপের মুখে আমরা সবসময় শুনেছি সায়নদীপের মায়ের কথা, তাই আজকে সায়নদীপের মাও সঙ্গে। তো আজকে একজন সন্তানের গড়ে ওঠা, তার প্রত্যেকটা পদক্ষেপে বাবা মার একটা বিশেষ ভূমিকা থাকে, কারণ বাবা মাই তার মুখে অ কথা এবিসিডিটা এনে দেয়। এবং তারপর আমরা জানি প্রত্যেকটা মুহূর্তে বাবা মার সঙ্গটা কতটা দরকার। এবং আজকের দিনে আমাদের শুনতে হয় অনেক সময় যে বাবা মার কথা সন্তানরা শুনছে না, হয়তো বাইরের কেউ বললে সেটা শুনছে, বা আমার কথা শুনছে না। কিন্তু সেই জায়গাটা, সেই কমপ্লেন আমাদের কাছে সায়নদীপের জন্য কোনোদিন আসেনি। তো আমি সায়নদীপের মায়ের থেকে একটু শুনে নেবো যে ঠিক কিভাবে উনি সায়নদীপকে ছোটবেলা থেকে তৈরি করেছেন, কি ডিসিপ্লিনে আজকে তৈরি হয়ে সায়নদীপ একটা এত ভালো আইএসসি সিদ্ধপুরের মতো কলেজে আইটি নিয়ে পড়াশোনা করছে। তো এই জার্নিটা তো একদিনে হয়নি, তো অবভিয়াসলি এটা একটা লং প্রসেস। তো এটা কিভাবে সম্ভব হয়েছে ম্যাডাম? একটা জিনিস আমি দেখলাম যে বাবা মায়ের অবদান থাকে, তার সাথে কিন্তু টিচাররা সমানতালে থাকে। ছোটবেলা থেকে ওকে সেইভাবে শিখিয়েছি কিভাবে এগোতে হবে, কিভাবে ওকে পড়তে হবে। কেন ওর বাবার সেন্ট্রাল গভর্নমেন্টে আছে আর আমার নিজস্ব বিজনেস আছে। আমি বাড়িতে ওকে একা রাখতাম, অনেকটা টাইম তো ওকে আমি টেকনিকগুলো বলতাম যে তুই এইভাবে পড়, এইভাবে পড়, এইভাবে ক্লাস 10 অব্দি এলো, 11-12 পার হলো। 11-12 ছেলেকে আমি বড় একটা কোচিং সেন্টারে দিয়েছিলাম, আমি নাম বলছি না। কিন্তু সেই কোচিং সেন্টারে যেটা দেখলাম, আমরা বাড়িতে ছোট বয়সে যে টিচারটা রাখি, আমরা ভালো মতো টিচারদের সাথে আলোচনা করি, কিন্তু সেই বড় কোচিং সেন্টারগুলো গিয়ে দেখলাম আমরা সেই সুযোগ কিছু পাচ্ছি না। আমার ছেলের যে কি প্রবলেম হচ্ছে, আমি যে তাদেরকে বলবো বা ডিসকাস করবো, কোনো হেল্প আমি সেইভাবে পাইনি। তখন আমার ছেলে যখন 11 পাস করে ও জয়েন্ট দিল, রেজাল্ট আমার কিন্তু তখন আমি ভাবলাম যে বাড়ির টিচারের মতো একটা জয়েন্টের কোচিং কোথায় পাবো, যেখানে ও জার্নি পাবে না। কিন্তু জার্নিটা বড় কথা না, সেটা হচ্ছে যে টিচারদের সাথে বাড়ির টিচার যেভাবে পড়ায় আমি সেই সুযোগটা কোথায় পাবো। তখন আমি জেনিটের খোঁজ পাইছিলাম। আমি ওনাদের সাথে এসে রমজান স্যারের সাথে এসে কথা বলে আমার খুব ভালো লেগেছিল। আমি আমার প্রবলেম, আমার ছেলে কেমন, আমি সবটা ওনার সাথে শেয়ার করলাম। রণজয় স্যার আমাকে পুরো আশ্বস্ত করলেন, কোনো চিন্তা করবেন না ম্যাডাম, আমরা যথাসাধ্য চেষ্টা করব। তারপর স্যারেদের ক্লাস শুরু হলো, স্যারেদের আলাদা করে আমি নাম্বার দিয়ে স্যারেদের সাথে কথা বলেছি। স্যারেরা সব সময় আমাকে হেল্প করে গেছেন। প্রত্যেকটা মুহূর্ত বাড়িতে আমি ছেলের সাথে আলোচনা করতাম, স্যারেদেরকে বলতাম যে ওটাকে যে প্রবলেম, স্যারেরা বাড়িতে যেভাবে টিচার আমরা বাড়িতে রাখি সেইভাবেই ওনারা তৈরি করেন। আরেকটা কথা আমি বলতে চাই, মানে আমার ছেলেকে পড়াতে গিয়ে যে অভিজ্ঞতা হলো, বাইরের কখনো ছেলেদের ছেড়ে দিলে হবে না। ওদের হয়তো ইঞ্জিনিয়ারিং পড়া বা জয়েন করা ক্লাস 12 পড়ি পড়া ওদের তো আমরা জানি না, কিন্তু তাকে সবসময় গাইডে রাখতে হবে যে সে সিলেবাসটা কতটা এগোচ্ছে, টিচারদের সাথে ও কতটা ইজি হতে পেরেছে। এই জিনিসগুলো একটা গার্জেনের দেখা খুব দরকার। আমি বাড়িতে ওকে সবসময় ফোনে না থাকলেও ফোনে বলতাম যে এই সিলেবাসটা তো শেষ হলো, এটা তুই পড়, এটা তুই এক্সামে এই গাইডলাইন এসছে। ক্লাস 7-8 থেকে সন্তান তৈরি কোনো একটা ভালো কোচিং সেন্টারে না হয়, কোনো বাড়ির কোনো টিচারের হবে না। তার কারণ হচ্ছে বাড়ির যে টিচারের লেভেলটা আর একটা কোচিং সেন্টারের টিচারের লেভেল অনেক ডিফারেন্স। কেন কোচিং সেন্টারে ওনারা ভালো কোনো বাছাই করে টিচারদের নিয়ে আসছে বাইরে থেকে, সেখানে আপনার ছেলে সবার সাথে একটা পড়াশোনা করছে যে আমাকে ভালো রেজাল্ট করতে হবে। সেই জন্য আমি একটা জেনিতে হাত করে আজকে আমি ছেলেকে যে জায়গায় মানে গেছিল সেটা আমার সম্ভবত নিজের মতো করে তাদের সাথে আমি ডিসকাস করেছি, আর জন্যই আজকে এই রেজাল্টটা পেয়েছি। কেন ডব্লিউবিসিতেও 748 হয়েছে আর এনআইটিতেও 98.6 এসছে, সেটা আমি সত্যি জেনিতের মাধ্যমেই আজকে পেয়েছি। থ্যাংক ইউ ম্যাডাম। তো আপনারা শুনলেন একজন প্যারেন্টসের পার্সপেক্টিভ থেকে কিভাবে একজনকে এই ভালো জায়গায় আমরা নিয়ে আসতে পারি। তো আগামী দিনে প্রত্যেক প্যারেন্টস এইভাবেই তারা স্টুডেন্টদের পাশে থাকুক, এটা আমরাও চাইবো।
এবং আমরাও চাইবো আগামী দিনে এরকম অনেক সারাদিনকে আমরা পাই এবং সেটি অবশ্যই আপনাদের মাধ্যমে। তাই অবশ্যই যোগাযোগের দরজা আমাদের সবসময় খোলা এবং অবশ্যই আমরা চাইবো আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন। থ্যাংক ইউ।